আসলে আমরা জীবনে যা চাই তা কখনোই পাই না, আর যা না চাই সেটা পাই। পৃথিবীতে ভালো মানুষের কোনো দাম নাই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি মান্না অনেক দিন পর আপনাদের কাছে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে সময় আর সময়ের পরিবর্তন মানুষকে পরিবর্তন করে ফেলে। যতই দিন যায় আর সব কিছু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। এত চেষ্টা করি প্রতিনিয়তই আপনাদের কাছে ভিডিও আপলোড দেব, আপনাদেরকে ভিডিও উপহার দেব, কিন্তু কোনো কিছুই যেন আমার কাছে ধারে কাছে আসতে পারে না। আমি যা চাই তা পাই না। আমি চাই আমি ভালো ভিডিও মেক করি, আমি আমার দর্শককে ভালো ভালো ভিডিও উপহার দিই। সময়ের সাথে সাথে সব কিছুই আমাকে বদলে দিচ্ছে। আমি পারছি না প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও আপলোড করতে বা আপনাদেরকে উপহার দিতে। সরি, আমাকে সবাই মাফ করে দিবেন। আর এভাবে করলে কখনই কোনো কিছু দিয়ে সফলতা পাওয়া যায় না। হয়তো আমিও আমার ফেসবুক বা ইউটিউব দিয়ে কখনোই সফলতা অর্জন করতে পারবো না। তারপরও আপনাদের জন্য এতটাই মায়া, কয়েকদিন পর হলো কিছু কিছু ভিডিও নিয়ে চলে আসি। জানি না কেন এত মায়া আপনাদের জন্য। যখনই আমার বেশি দুঃখ বা ব্যথা বা কষ্ট লাগে তখনই আমি ফেসবুক বা ইউটিউবে চলে আসি। ব্যস্ততার সময় কিন্তু আমার ফেসবুক আর ইউটিউবের কথা মনে থাকে না। হাই এভরিওয়ান, আজকে কেকটি ছিল একটি 1 পাউন্ড চকলেট কেক, সরি 1/2 পাউন্ড চকলেট কেক। আর কেকটি ছিল যে আপু অর্ডার করেছিল, উনি সবসময় আমার থেকে অর্ডার করে। উনি বলেছিল চকলেট ফ্লেভারের, আপনার চয়েস মতো বানিয়ে দিবেন। এটা কোনো বার্থডে বা অন্য কোনো সেলিব্রেশনের জন্য নেওয়া হয়নি, জাস্ট বাসায় বাচ্চাদের খাওয়ার জন্য নেবে। আর এই কেকটি বানিয়েছিলাম অনেক আগে, তখন প্রচুর গরম ছিল। আমার এখন যত কেকে ভিডিও দেখবেন সব কিছু অনেক আগের ভিডিও। আর আমি খুব শীঘ্রই আপনাদের কাছে একটা মানে কেকেরই ভিডিও থাকবে, কিন্তু ব্লগ ভিডিও থাকবে, এরকম একটি চ্যানেল বা ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হচ্ছি। আশা করি ওই চ্যানেলেও আমার সাথে আপনারা থাকবেন। এটা ব্লগ ভিডিও হবে। আমি যাবতীয় যা কিছু করি কেকের বিজনেস থেকে বাসার সব কাজ থেকে শুরু করে আপনাদের কাছে শেয়ার করতে চাই। কারণ হলো মানুষ দুঃখ ভুলে থাকতে চাইলে এইসব নিয়ে যদি ব্যস্ত থাকে তাহলে অনেক কিছুই ভুলে থাকা যায়। সব কিছু দিয়ে ভুলে থাকার জন্য আমি খুব শীঘ্রই আপনাদের সামনে আমি একটি কেকের বা আমার জীবনের ব্লগ ভিডিও নিয়ে চলে আসব। আশা করি ওটার সাথে থাকবেন। কথা বলতে বলতে দেখুন কেকের ফাইনাল লুক চলে আসলো। মানে ফিনিশিং যত সুন্দর হবে কেকের ভিডিও ততই সুন্দর হবে, মানে কেক ততই সুন্দর হবে। ভুলে যাই আসলে মনে যতই মানে কি বলবো, আমি ইদানিং ভিডিওতে কথা বলতে গেলেও কথা বলতে পারি না, কারণ ভিডিও মানে এডিটিং বা ভয়েস না দিতে দিতে। আপনাদেরকে বলি, যারা আপনারা প্রতিনিয়ত ফেসবুক বা ইউটিউবে কাজ করেন সবসময় অ্যাক্টিভ থেকে কাজ করার চেষ্টা করবেন। আমি অনেক অ্যাক্টিভ ছিলাম আগে, কিন্তু জীবন কেমন জানি পরিবর্তন হয়ে যাচ্ছে। সব কিছু সময়ের তালে তালে হারিয়ে যাচ্ছে, কিছুই মনের মতন হচ্ছে না। যাই হোক, আমি কিন্তু খুব সুন্দর করে চকলেট গানাশটা দিয়ে দিলাম। শুধু অর্ডারটা নিই, কারণ অর্ডার থাকে, ভিডিও করাও হয় না আর মেক করাও হয় না আর আপনাদের কাছে আপলোড করাও হয় না। একদম সিম্পল একটি ডিজাইন ছিল, যে ডিজাইনটা একদম মানে আমার মাথায় যেটা আসছিল। আর এই কেকটা বানাতে গিয়ে আসলে ওই দিন আমার অনেক বেশি অর্ডার ছিল। সবার লাস্ট রাত 8:30টার দিকে কেকটা বানিয়েছিলাম। আর কেকটা আসলে আমি আমার মনের মতন করে ডিজাইন বানিয়েছিলাম। আর এখন যে পার্পল কালারের ক্রিমটা ছিল ওটা আমার আগেই বাসায় মেক করা ছিল। এই কেকটা যখন আপু অর্ডার করেছিল আমার বাসায় ক্রিম এত পরিমাণে কম ছিল, শুধু ডেকোরেশনটা মানে ফিনিশিংয়ের কাজে হবে, আমি তো বুঝে যাই যে কতটুকু ক্রিম লাগবে। তারপরে আমার বাসার মানে একদিন আগে পার্পল কালারের একটা কেক অর্ডার ছিল, ওইটার থেকে ক্রিম রয়ে গেছিলো। পরে আমি ওই ক্রিমটা দিয়ে উপর ডেকোরেশনটা করেছি, আর যতটুকু ক্রিম ছিল ওইটুকু দিয়েই আমি ফিনিশিংয়ের কাজ করেছি। তারপর তো চকলেট গানাশ দেওয়ার কারণে কেকটা অনেক বেশি ইয়ামি হয়। এই কেকটা নিয়ে একটি ঘটনাও হয়েছিল। এই কেকটা যখন বানিয়েছিলাম আপু 3 দিন নিতে আসেনি, পরে আমি ওনাদের বাসায় গিয়ে দিয়ে আসছি। যেহেতু বাসা চিনি তাই দিতে পারছি, যদি বাসা না চিনতাম হয়তো কেকটা আমার আর অর্ডার দেওয়া হতো না। আজকে কেকটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।